এ লেউড়া, এটা কি সেটা ভাঙা টান দিলি তুই? হ্যাঁ, কি বললি? বলছি এটা কি গার ফাটা টান দিলি তুই? ভোদা তুই তো দেখছি পুরো গাঁজা খোর রে। হ্যাঁ, কি বলছিস মারা? কিছুই তো বুঝতে পারছি না। পল্টুদা, এই চোদনার তো নেশা হয়ে গেছে। কি বললি মারা? হ্যাঁ, আমার নেশা হয়ে গেছে। নে মারা, বোম বোম বলে একটা টান মার। এই নানা ফুটো, আমি এইসব খাবো না। লেওরা একটা টান মেরেই দেখ না, দেখবি ভিতরে সব দুঃখ কষ্ট সব গাড়মারা হয়ে যাবে। বলছিস? তাহলে মেরে দেখবো। পল্টুদা, খবরদার খাবা না কিন্তু। পাড়ার লোক যদি জানে আমরা গাঁজা খাই, তাহলে কিন্তু ল্যাংটো করে রাস্তায় ফেলে সেটা ভাঙবে। চুপ কর তো খালকে ছেলে। যা, লেওরা তুই বাড়ি গিয়ে দুধু খাগিয়ে। নে 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 পল্টু, টান টান। আর মারা ভয় পেয়েছে, ভয় পেয়েছে। চোরে বাচ্চা তুই! চোদ্দা সেই সকালবেলা গিয়ে এখন তোর বাড়ি আসার সময় হলো? বাঞ্চোদ, সারাদিন কোথায় ছিলিস তুই? এক জায়গায় গেছিলাম, কেন কি হয়েছে? এক জায়গায় গেছিলিস মানে? চোরে বাচ্চা ঢ্যামনা, তোর কোনো কাজ বাজ নেই? কালকে ভোরবেলায় ঘুম থেকে উঠবি, হারান কাকার দোকানে তোকে কাজে ঢুকিয়ে দিয়ে আসবো। কথাটা কি কানে ঢুকলো? কাজে? আমি কোনো কাজে যাবো না। যাবি না মানে? চোদনা তুই যাবি না, তোর বাপ যাবে। যা এখন ঘরে গিয়ে ঘুমা গিয়ে। বাইগান। বাবা, কেমন লাগছে আমাকে? হ্যাঁ, বাড়ার বালের ভাব দেখো। এদিকে বাড়া নুন আনতে পান্তা ফুটাচ্ছে, ছেলে আবার চোখে চশমা ফুটিয়েছে। হ্যাঁ, যত সব ফুটানি। বাপের জন্য চশমা চোখে দেখেছো কখনো? দেখবা কি করে? তুমি তো ভিখারির বাচ্চা। কি বললি তুই? এ কি বাবা, এই সাত সকালে কোথায় যাচ্ছিস? একটু পল্টুদের বাড়ি যাচ্ছি। আজ বিয়ের জন্য মেয়ের বাড়ি থেকে পল্টুকে দেখতে আসছে। ও তাই? আচ্ছা ঠিক আছে, যা, হয়ে গেলে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি। আচ্ছা ঠিক আছে। তা আপনার ছেলে মনে হচ্ছে খুবই চুপচাপ। হ্যাঁ, ওই আর কি, খুব শান্ত ছেলে আমার, খুব একটা কথাবার্তা বলে না। বাহ বাহ, এমন ছেলে এখনকার দিনে পাওয়াই দুষ্কর। হ্যাঁ মারা, আমাদের পল্টু কথা কম বলে, কাজ বেশি করে। বাহ বাহ, ভালো ভালো। তাহলে মা, তোর এই ছেলেকে পছন্দ হয়েছে তো? আরে পছন্দ না হওয়ার কি আছে? আমাদের পল্টুদা লাখে একটা। হ্যাঁ মারা, পল্টুর মতন কোনো ছেলে হয় না। আবার লেওরা কোনো নেশাও করে না। হ্যাঁ, আরে শুধু ভালো হলেই হবে? আগে তো দেখতে হবে ছেলের আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, তা তো দেখতে হবেই। এ কি, এইসব কি বলছে বাবা? আরে টাকা টাকা। ও বাড়া, টাকা? আমি ভাবলাম কি না কি। দেখুন, আমারই একটাই ছেলে, তার উপর বেচারা ছোটবেলায় মাটাকেও হারিয়েছে। তাই আমার যেটুকু রয়েছে সবই আমার ছেলের পোল্টুরি। ইস, খুবই খারাপ লাগলো শুনে। তা কিভাবে মরেছিল আপনার বউ? না না, মরেনি মরেনি, মাগিটা বেঁচে আছে। এই যে কেবল বললেন ওর মা নেই। আর কি বলবো বলুন, লজ্জার ব্যাপার। মাগিটা আমাকে আর পল্টুকে একা ফেলে পরপুরুষের সাথে পালিয়ে গেছে। মরবে মরবে, মাগিটা একদিন মরবে, সেদিন বুঝবে। তাহলে বড়া, হ্যাঁ সব ফাইনাল হয়ে গেল তো? কিরে মা, তাহলে কি ফাইনাল করব? আচ্ছা ঠিক আছে। তাহলে বিআই মশাই, কালকেই একটা ভালো দিন আছে, কালকেই দিয়ে দিই, কি বলেন? হ্যাঁ, আপনি যা বলবেন। এবারা কালকে পল্টুর বিয়ে। হ্যাঁ, হেভি হেভি মজা হবে। হ্যাঁ, ফুটো, 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 কই রে? কি হয়েছে বাড়া? একই রে, তুই এখানে রেডি হসনি? ওইদিকে তো পল্টুর বিয়ে শুরু হয়ে গেছে, যাবি না? কি বলছিস বাড়া? বিয়ে শুরু হয়ে গেছে? আরে অনেকক্ষণ আগের থেকে শুরু হয়ে গেছে, তুই কি যাবি না নাকি? কি বলছিস? দাঁড়া দাঁড়া, আমি এখনই আসছি। নে রে, এতক্ষণ লাগে নাকি? ঢ্যামনাটা এতক্ষণ ধরে কি করছে বলতো? আমিও তো তাই ভাবছি। कैमरामैन जल्दी फोकस करो। मेरी महबूबा আরে চোদন, এটা কি পড়েছিস? কেমন লাগছে? হ্যাঁ, সেটা ভালো লাগছে তো। চল চল, হ্যাঁ হ্যাঁ চল। ওম লিভার ভাটা, লাকি নাকি, বালের বিয়ে, ম্যান ফোর্স, কফি ফ্লেভার, রানু মণ্ডলই নম। বাবা, তোমার নামটা বলো। পল্টু, পল্টু বিশমাল। পল্টু বিশমাল, বাড়ার বাল ওই স্বাহা।
আরে বাস তোরা লেওড়া ইংলিশ মাল নিয়েছিস? হ্যাঁ রে, আমাদের পল্টুর বিয়ে বলে কথা, আলবাল মাল খেলে হবে নাকি? আরে আমরা হচ্ছে পল্টুর বন্ধু, বন্ধুর বিয়েতে বাংলা খেলে লোকে কি বলবে, ওই জন্যই তো বাবার পুঙ্গা মেরে ইংলিশ কিনে এনেছি। বাবা বাহ, গুড গুড গুড। নে নে শুরু কর, নয়তো ওইদিকে আবার বিয়ে হয়ে যাবে। হ্যাঁ বাড়া হ্যাঁ, নে নে নে। এ কি বাড়া, চাট খেয়ে নিয়েছিস কেন? ওই যে ছোলা বাদাম মজা নাকি ভোদা? এটা কি বালছাল মাল নাকি? এটা হচ্ছে রয়্যাল ট্যাগ, এর সাথে একটু চিকেন টিকেন আনবে কিনা? এনেছে বালের দুটো ছোলা মটর। ভোদার বাল, একটা করে দেওয়ার বেলায় নিয়ে আবার চিকেন খাবে। এবারা পল্টুর বিয়ের মেনুতে চিকেন আছে না? কি বলছি বাড়া, চিকেন হচ্ছে? হ্যাঁ রে, আমি তো সকালবেলায় দেখলাম এক গামলা চিকেন নিয়ে এসছে। এইসব কথা আগে বলবি তো। দাঁড়া বাড়া, আমি এক্ষুনি রান্নার ওখান থেকে চিকেন নিয়ে আসছি। আচ্ছা যা, একটু বেশি করে আনিস। আচ্ছা বাড়া ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ চল। নিন, আপনারা মেয়েকে নিয়ে আসুন। আচ্ছা ঠাকুরমশাই, নিয়ে আসছি। এই কে আছো, মেয়েকে নিয়ে আসো। তুমি চাপ নিও না শোনা, তোমার বাবা আমাদের আলাদা করতে পারবে না। দেখো তুমি দেখবা খুব তাড়াতাড়ি আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। তুমি সত্যি বলছো? হ্যাঁ শোনা, দেখো একদিন আমাদের ভালোবাসা ঠিক জিতবে। একেবারে কি হচ্ছে এখানে? এই মেরেছে, এই গুদমানি আবার কে? এ কি, এটা তো আমার বোনের বন্ধু। চালা মাগি, একটু পরে আমার বন্ধুর সাথে তোর বিয়ে, আর তুই এখানে রান্নার লোকের সাথে পুঙ্গা মারছিস? এমা সব দেখে ফেলেছি, এবার কি হবে? বসবে যদি তুই পল্টুকে ধোকা দিচ্ছিস। দাঁড়া মাগি, আমি সবাইকে কি বলছি তুই এটা 12 ভাতারি। ওই দেখো কি বলছে, এবার কি হবে? কিছু করো তাড়াতাড়ি। দেখো বাবু, এইসব নোংরা কথা কাউকে বলতে নেই। তোমার খিদে পেয়েছে, কিছু খাবে নাকি? চুপ বাঞ্চদ। সুধীর ভাই, রান্না না করে আমার বন্ধুর বউকে নিয়ে লটাপটা করা। দাঁড়া বাড়া, দেখাচ্ছি মজা। ফুটো, এ ফুটো, ফুটো, কিরে গুদমানি, ওঠ ভুদা। সুধীর ভাই, আমরা ওখানে মাল নিয়ে বসে আছি আর তুই এখানে ঘুমাচ্ছিস? ওরে বাবা, এমারা পল্টু কোথায় রে? পল্টু আবার কোথায় থাকবে? বিয়ে করছে? কি বলছি মারা, বিয়ে করছে মানে? কি রে বাড়া, কি ব্যাপার? আজ খুব খুশি খুশি লাগছে। হ্যাঁ রে বাড়া, নতুন একটা সাটা ভাঙা মাল পটিয়েছি বুঝলি, বাড়া হেভি সেক্সি। তোকে বাড়া কতবার বলেছি ওইসব বালচাল মাগির চক্করে পড়িস না। এই মাগির চক্করে পড়ে তোর বাপটার তো গা মারা গেল, এবার তোরও যাবে। আর ধুর বাড়া, সকাল সকাল বাল বকিস না তো। লেওড়া ভালো মুখটা ফাটা কন্ডম দিয়ে পোদ মেরে দিল। ধুর বাড়া। না, এরও বাড়া দেখছি ওর বাপের মতন চোদন খাওয়ার সময় হয়ে গেছে। আলু আলু, সস্তায় আলু আছে, আলু আলু। লেওড়া আলুগুলো পড়ে থাকতে থাকতে পোকা ধরে গেল। সব ভোদার বালগুলোকে আলু খাওয়া ছেড়ে দিল নাকি? এ আলু কত করে রে? আরে বাবু চিন্তা করবেন না, এক দর এক দাম। দেখলে হবে, আমার নাম দস্তা, লেওড়া আমার আলু সস্তা। কতটা দেবো বাবু? দে ওই 1 কেজি মতো। আরে কি আশ্চর্য, নানটুছে কেমন চলছে দিনকাল? এই চলছে কোনো রকম। শুনলাম পক পক করতে গিয়ে নাকি ধরা পড়েছে ছেলের কাছে, আর ছেলে নাকি ধরে খুব কেলিয়েছে। আপনি কে হে বাড়া, কাটাখান নুনে চিটা দিতে এসছেন? এই যে বাবু আপনার আলু। কত হয়েছে? বেশি না বাবু, 150 টাকা। কি 150 টাকা? বোকা চোদা, আলু বিক্রি করছিস না সোনা বিক্রি করছিস? পচা আলুর বাল 150 টাকা, বালের গল্প শোনাচ্ছ? দেখুন অত শত জানি না, 150 টাকা যখন বলেছি 150 টাকা দিতে হবে। দিতে হবে মানে? তুই খা তোর গুদের আলু। দেখুন বাবু, মুখ খারাপ করবেন না কিন্তু। মুখ খারাপের কি দেখেছিস সুধীর ভাই? সস্তা আলু বলে আমার পুঙ্গা মেরে তো ধান্দা করছে, আবার বাড়া গরম ঠাপাচ্ছে। আরে নান্টু ছাড়ো, বালের দুটো আলুর জন্য ঝগড়ার কি দরকার? আর হ্যাঁ, ভালো কথা শোনো, তোমার ছেলে ফুটো নাকি আজকাল তোমার মতনই মাগিবাজি করছে। ছেলেকে একটু সামলিও, নালে কিন্তু পাড়ার লোকের কাছে চোদন খাবে। সে এবার মারিয়ে বেড়া গিয়ে, আমারও তো দেখার দরকার নেই। আর তুই সুধীর ভাই, দাঁড়া তোর গাড় ভাঙছি। লেওড়া জীবনটা পুরো গাড় মারা হয়ে গেল বুঝলি। ভাবি এক, বাড়া হয় আর এক। লেওড়া সেদিন ভাবলাম একটু কাজে যাব, কাজ করে মায়ের হাতে দুটো টাকা তুলে দেবো। ও বাড়া ফুটো বাঞ্চদ একটু মাল খাইয়ে দিল, তারপরে আর ঘুমই ভাঙেনি। আমারও ভোদা আর কাজে যাওয়া হয়নি। কি ব্যাপার বলতো, কদিন ধরে ফুটো ক্লাবে আসছে না কেন? আর বলিস না, ওই গুদমানি ওর বাপের মতন এক মাগির চক্করে পড়েছে। সুধীর ভাই আজ সকালে আমাকে বলছিল ও নাকি নতুন একটা মাল পটিয়েছে, কিন্তু লাউরা কোনো মাগির সাথে যে লিং লিং করছে এটাই বাড়া বললো না। বুঝলা পল্টুদা, আমারও না ব্যাপারটা কয়েন ধরে খুব সন্দেহজনক লাগছে। ক্লাবে আসছে না, বাড়িতেও নাকি ঠিকঠাক রাতের আগে ঢুকছে না। হ্যাঁ আমিও তাই শুনলাম।
ও বাড়া মরবে, লাগাতে গিয়ে ধরা পড়ে পাবলিকের কাছে চোদন খেয়ে মরবে। এক কাজ করতে ফটকে, চুদির ভাইয়ের ওপর একটু নজর রাখতো। দেখতো বাড়া মালটা কার সাথে লটপট করছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। কিরে ঘরে বসে বসে আর কত গিলবি? বাড়া কাজ করে না, শুধু গাড় মেরে খাওয়ার ধান্দা। তোকে আমি বলেছিলাম না ঘরে বসে বসে না গেলে একটা দোকানে কাজে ঢোক। সেই কাজের কি হলো? বাড়া তুমি থাকতে আমি কেন কাজে যাবো? কি বললি বাঞ্চোর ছেলে? তার মানে তুই কোনো কাজে ঢুকবি না? না, করবো না। ঢ্যামলা চুলা ছেলে, যত বড় মুখ নেই তত বড় কথা। বেরো বাঞ্চো আমার বাড়ির থেকে। এটা মনে হচ্ছে ওনার একার বাড়ি। এটা আমার মায়েরও বাড়ি। কি বললি? হ্যাঁ ঠিকই তো বলেছে, এটা আমারও বাড়ি। আচ্ছা, আমারই খাবে, আমারই পড়বে, আবার আমারই গাড়ি লাথি মারবে? দাঁড়া, কাল থেকে তোর ঘরে বসে বসে গেলা বন্ধ করছি। হ্যাঁ হ্যাঁ, বাল ছিড়বে তুমি।